হাতের তালু দিয়ে ডোলে ডোলে বানানো হচ্ছে বিলপাড়ার সুস্বাদু মিষ্টি। এর স্বাদ নিতে মুখিয়ে থাকে সারা দেশের মিষ্টি প্রেমীরা। আমার কাছে আসলে মিষ্টিটা সবচেয়ে বেশি যেটা ভালো লাগে যে অন্যান্য মিষ্টি মুখে দিলে পারে মানে ওইরকম কোনো ফিল বা গ্রান আসে না, এটা এই মিষ্টির আলাদা একটা গ্রান আছে। বড় বড় কড়াইয়ে ফুটন্ত শিরায় ডুব দেওয়ানো হয় মিষ্টিকে। কড়াই থেকে নামানো রসে ভরপুর এই মিষ্টান্ন খেতে ছুটে আসে মিষ্টি প্রেমিক ভোজন রসিকেরা। 20-25 কেজি মিষ্টি পর্যন্ত আমি এই জায়গা থেকে নিচ্ছি। আত্মীয় স্বজনের বাড়ি নিতে গেলেও এখান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই। আজকেও আসছি আমি মিষ্টি নিয়ে, এটা গাজীপুর যাব। মিষ্টি বানানোর প্রস্তুতি শুরু হয় সকাল থেকেই। বাজার থেকে আসা খাঁটি দুধ দিয়ে বানানো হয় ছানা। সকালে বাজার থেকে দুধ আসলে ওটা জাল দেওয়া ছানা কাটা হয়, নিজেদেরই ছানা কাটতে হয়। দুধের ছানা কেটে সাদা কাপড়ে মুড়িয়ে হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে ঝরানো হয় এর পানি। এরপর বাঁশের সাথে ঝুলিয়ে রাখা হয় ঘণ্টাখানেক। প্রতিদিন যত ছানা হয় আমার কাজ খালি পানি ঝরাইয়া দেওয়া, সুন্দর করে ভালো করে। ছানা ঝরঝরা হলে ছানার পুটলি তুলে আনা হয় টেবিলে। ভালো করে হাতের চাপে দানা ছড়িয়ে মিশ্রণ তৈরি করা হয়। এরপর এতে কিছুটা এলাচের গুঁড়ো মিশিয়ে হাতের তালুর জাদুতে লম্বাটে আকার দিয়ে তৈরি করে নিতে হয় মজাদার মিষ্টি। এরপর প্রস্তুতকৃত কাঁচা মিষ্টিগুলো নিয়ে যাওয়া হয় চিনির রসে ভর্তি কড়াইয়ের চুলায়। আগুনের আঁচে কাঁচা মিষ্টিগুলো ফুলে উঠতে শুরু করে। পরম যত্নে বড় চামচ দিয়ে নেড়ে ভালো করে আঁচ দেওয়া হয়। মিষ্টিগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে আসলে তার রসে ভর্তি পাত্রে তুলে ডুবিয়ে দেওয়া হয়। পরে আপনি ছানাটা জ্বলান দিয়া তারপরে ওই জায়গায় উস্তাদরা আছে, এরা সবকিছু মিক্স করে দেয়। পরে এই জায়গায় জাল দেওয়া হয়। জাল দেওয়ার পরে আপনার এই যে মিষ্টি আস্তে আস্তে নামানো হয়। সারাদিনে বানানো মিষ্টি বড় পাত্রে রসে ডুবিয়ে সাজিয়ে রাখা হয় পরের দিন বিক্রির জন্য। বাসি মিষ্টির স্বাদ বেশি হয়, বিক্রিও হয় বেশি। টাঙ্গাইলের বিলপাড়ার মিষ্টির গুণগত মান এবং স্বাদের দিকে সেরা বলে প্রশংসা করেন ক্রেতারা। আমরা ছোটবেলা থেকে আমাদের বাপ চাচার থেকে শুনে আসতেছি মিষ্টিগুলো অনেক মজা, অনেক সুস্বাদু। সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এসে এখানে মিষ্টি খেয়ে যাই। শুধু এইখানে না, আমরা যতদূর জানি যে সারা বাংলাদেশে সবচেয়ে উন্নত মিষ্টি বা ভালো মিষ্টি আমাদের এইখানে বিলপাড়াতে পাওয়া যায়। নেওয়াজ চাচার মিষ্টিটা অরিজিনাল যেটা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। দোকানের চাহিদা অনুযায়ী মিষ্টি তৈরি হয় প্রায় 100 কেজি। প্রতি কেজি মিষ্টির দাম পড়ে 350 থেকে 360 টাকা। আমরা তো গ্রাম এলাকায় পড়ে গেছি গিয়া। একদিন যদি অর্ডার পরে 200 কেজি মানে প্লাস আবার 50 কেজি মানে এটা বেচানির উপরে নির্ভর করে। অনেক জায়গায় শুনছি বলে পচা মিষ্টি ও নষ্ট মিষ্টি তার 450 টাকা কিনা খায়, আর আমি বেশি কত 350 টাকা। প্রায় 23 বছর পূর্বে পাকুল্লার ওস্তাদ সুজিত মুন্সির দোকান থেকে মিষ্টি বানানো শেখেন দোকান মালিক নেওয়াজ আলীর ছেলে সুজন মিয়া। পরে জেলার কাঞ্চনপুর বিলপাড়া বাজারে মিষ্টির দোকান দেন সুজন। শুরুতে বেচা বিক্রি ভালো না থাকায় ব্যাপক লোকসানে পড়েন তিনি। আমি প্রথম দোকান দিয়ে 25টা ঋণ হয়ে গেছিলাম গা। আমি রাগে গেছিলাম গিয়া, যখন বেচারি নাই দিয়ে খালি ঋণ হইতাছে, ঋণের উপরে ঋণ। এই বাপে এই ব্যবসাটা উঠাইছে, আমি মুড়ি হারি না, এটা ভুল কথা। এদিকে ছেলের কাছ থেকে মিষ্টি বানানো শিখে দোকান চালাতে থাকেন বাবা নেওয়াজ আলী। নেওয়াজ আলীর হাতের জাদুর মিষ্টিতে ভিন্ন স্বাদ আসায় ধীরে ধীরে জনপ্রিয়তা ও সুনাম শুরু হয় জেলা জুড়ে। আর আমি চাই আমি এর চেয়ে ভালো মিষ্টি মানে জনগণকে খাইতে দিয়ে আর বাস এইটাই। আর আমার এখানে অনেক বড় বড় অফিসার মিষ্টি নাই, আল্লাহর মধ্যে সবাই খুশি।